হে বন্ধুরা, আমি এলবি বিপ্লব আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব ফিল্মোরা দিয়ে কিভাবে আমরা ভিডিওতে স্পিড রাম্পিং ইফেক্ট দিতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে 3টি ভিডিও আছে, ভিডিও 3টিকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। এখান থেকে আমরা টাইমলাইন জুম আউট করব। প্রথম ভিডিও ক্লিপটি অনেক বড়, তার জন্য আমরা দ্বিতীয় ভিডিও ক্লিপটিকে প্রথম ভিডিও ক্লিপটির উপরে নিয়ে আসব। প্রথম ভিডিও ক্লিপটির শেষে আমরা মাউস কার্সরটি রেখে এইভাবে আমরা দ্বিতীয় ভিডিও ক্লিপটির ডিউরেশনের সমান করে দিব। তারপর আমরা দ্বিতীয় ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে ধরে আমরা প্রথম এবং তৃতীয় ভিডিও ক্লিপের মাঝখানে দিয়ে দিব। তারপর আমরা এইখান থেকে জুম ইন করব টাইমলাইন। প্রথমে আমাদের একটি সিম্পল কালার্স নিতে হবে। তার জন্য আমরা যাব মিডিয়া থেকে আমরা যাব সিম্পল কালার্স। এখানে গিয়ে আমরা স্ক্রল বার ধরে নিচে নামবো। এখান থেকে আমরা ব্ল্যাক সিম্পল কালার্সটি নিব। আপনারা যে কোনো কালার নিতে পারেন। ব্ল্যাক সিম্পল কালার্সটিকে টাইমলাইনে নিয়ে আসব। সিম্পল কালার্সটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর আমরা যাব ডিউরেশন। এখানে গিয়ে আমরা ডিউরেশন করে দিব 2 সেকেন্ড 15 ফ্রেম। এইভাবে করার পর আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা সিম্পল কালার্সটিকে প্রথম ভিডিও ক্লিপটির শেষে রাখব। রুলারটিকে আমরা সিম্পল কালার্সটির প্রথমে নিয়ে আসব। এখান থেকে আমরা টাইমলাইন জুম করব। রুলারটিকে আমরা কিছুটা সামনে নিয়ে আসব। আবারও প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে সিম্পল কালার্সের সমান করে আমরা স্প্লিট বাটনে ক্লিক করে কেটে নিব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বি বাটন প্রেস করে করতে পারেন। তারপর আমরা এই সিম্পল কালার্সটিকে দ্বিতীয় ভিডিও ক্লিপটির প্রথমে নিয়ে আসব। এইখানেও আমরা একইভাবে কেটে নিব। দ্বিতীয় ভিডিও ক্লিপটি সিলেক্ট করে স্প্লিট বাটনে ক্লিক করব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বি বাটন প্রেস করে করতে পারেন। এইভাবে আমরা 3টি ভিডিও ক্লিপ কেটে নিব। সিম্পল কালার্সটি এখন আমাদের প্রয়োজন নেই। এটিকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। টাইমলাইন আমরা জুম আউট করব। রোলারটিকে আমরা প্রথম ভিডিও ক্লিপটির কাটা অংশের উপরে নিয়ে আসব। এখান থেকে আমরা টাইমলাইন জুম করব। প্রথম ভিডিও ক্লিপটির কাটা অংশটিকে আমরা সিলেক্ট করব। এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। স্পিড অ্যান্ড ডিউরেশনে যাব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল আর বাটন প্রেস করে করতে পারেন। এখান থেকে আমরা স্পিড করে দিব 11। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এইভাবে আমরা সিম্পল কালার্স দিয়ে আমরা যে যে অংশগুলো কেটে নিয়েছি এইভাবে আমরা স্পিড 11 করে দিব। আমরা দ্বিতীয় ভিডিও ক্লিপটির কাটা অংশটিকে সিলেক্ট করে এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। স্পিড অ্যান্ড ডিউরেশনে যাব। এখান থেকে আমরা করে দিব 11। তারপর আমরা ওকেতে ক্লিক করব। দ্বিতীয় ভিডিও ক্লিপটির শেষে আমরা শেষের কাটা অংশটিকে সিলেক্ট করে এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। স্পিড অ্যান্ড ডিউরেশনে যাব, 11 করে দিব।
তৃতীয় ভিডিও ক্লিপটির প্রথম কাটা অংশটিকে সিলেক্ট করে এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, স্পিড অ্যান্ড ডিউরেশনে যাব, এখানে আমরা করে দিব 11, তারপর ওকেতে ক্লিক করব। সো এবার প্লে করে দেখি। সো এভাবে আপনারা ভিডিওতে স্পিড রাম্পিং ইফেক্ট দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।